আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আলোচনার মূল বিষয় জাপান ভিসার পারফেক্ট টাইম ডিসেম্বর 2025। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্যতম দেশ, এশিয়া মহাদেশের দেশ জাপান ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আপনারা আমাকে প্রায় প্রতি সময় কল করে থাকেন এই জাপান, কোরিয়া এই সমস্ত দেশের জন্য। বিকজ অনেকে আছে ইউকে, সেনজিন বা ইতালি, ফ্রান্স, জার্মানিতে অনেকে অ্যাপ্লাই করেছিলেন, হয়তো সেদিকে যাবেন ভেবেছিলেন, বাট আপনি ভিসা পাননি, অথচ কয়েকটা কান্ট্রি আপনি ভিজিটও করে ফেলেছেন। তাহলে এখন কোথায় যাবেন? তবে তাদের জন্য আমি বলবো যে এই ডিসেম্বর 2025 একটা বেস্ট টাইম চলছে। আপনারা অলরেডি জানেন যে যারা পিছনে 2-1 মাস জাপানের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে খোঁজ খবর রেখেছেন, তারা জানেন যে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু হয়েছে বাংলাদেশ থেকে, এবং কি অনেকের জন্য আরও ইস্যু হবে। আমি 2025 সালের এই যে বর্তমান যে ডিসেম্বর মাস আজকে শুরু হলো, এই সময়টা আমি কেন ধরছি? আপনারা জানেন যে জাপানের ফাইল ডেলিভারিটা মোটামুটি 7 থেকে 10 দিনের ভিতর যেহেতু ডেলিভারিটা হয়ে যাচ্ছে, আর অ্যাপয়েন্টমেন্টের তেমন কোনো জটিলতা নেই। সঙ্গত কারণে আমি বলবো যে ক্রিসমাস ডে, এবং কি ক্রিসমাস ডে যদি আমরা নাও ধরতে পারি, আমরা 31কে কেন্দ্র করে যদি সুন্দর করে একটা ট্রাভেল প্ল্যানিং দিই, তাহলে আমি বলবো যে এই সময়টাতে আপনার অ্যাপ্লিকেশন করারও একটা ভালো টাইম, অ্যান্ড দেন ভ্রমণ করার জন্য কিন্তু একটা পারফেক্ট টাইম। বন্ধুরা, জাপান বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা দিচ্ছে, তবে এই ভিসা পেতে গেলে আপনাকে কিছু কন্ডিশনের মধ্য দিয়ে কিন্তু আপনাকে ভিসাটা পেতে হবে। আপনারা জানেন যে বিএফএস গ্লোবালের বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট যেদিন থাকবে সেদিন আপনি অবশ্যই সেখানে যাবেন। কোনো ইন্টারভিউ নেই, কোনো ফিঙ্গার নেই। সঙ্গত কারণে জাপানের কাজটাও কিন্তু খুব ইজিলিভাবে হচ্ছে। আপনি কোনো ট্রাভেল এজেন্সি বলেন অথবা আপনি নিজে কাজ জানেন, আপনি আপনার পরিপাটি ফাইলটাকে গুছিয়ে যখন ওখানে যাবেন, তখন কিন্তু আপনার ফাইলটা ওরা নিয়ে নিবে চেক করে। বন্ধুরা, জাপানের ক্ষেত্রে যেই পেপারসগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আপনার ট্রাভেল হিস্টোরি, তারপরে আপনার লাস্ট 3 বছর অথবা 5 বছরের রিটার্ন ট্যাক্স 3 সহ, অ্যান্ড দেন আপনার কাছে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কিনা, এই 3টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই 3টা জিনিসের পরে আপনি যেগুলো দিবেন সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে ওরা ভিসাটা প্রোভাইড করবে, অন্যথায় আপনাকে ডিক্লাইন করে দিবে। বন্ধুরা, এটা হচ্ছে আপনার দিক থেকে। আর যারা কাজ করবেন, যারা ট্রাভেল এজেন্সি আছেন, তাদের ক্ষেত্রে আপনি একটু যাচাই করে নেবেন যে আপনার ট্রাভেল প্ল্যানটা সঠিক হলো কিনা। আপনি তো কোনো এক্সপার্টের কাছে যাবেন, কিন্তু আপনি তো এতটুকু বুঝবেন যে জাপান আপনি কি কি ঘুরতে যাবেন, এটা আপনি ইউটিউবে একটু দেখলেন, একটা স্পেস থেকে একটা প্লেস থেকে আরেকটা প্লেসের দূরত্ব কত, অ্যান্ড দেন আপনি কোন হোটেল রিজার্ভেশন দিয়েছেন, সাথে আপনার প্লেনের পিএনআরটা আছে কিনা। এই সব কিছু যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আপনি সুন্দর পরিপাটি একটা কাভার লেটারের মধ্য দিয়ে কিন্তু আপনি জাপানের এই আপনার ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। বর্তমান সময়টাতে জাপান আমাদেরকে আরও হয়তো অনেক ভিসা দেবে, আমরা সেই প্রত্যাশাই করি। বন্ধুরা, বর্তমান সময়টাতে জাপান নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি, অনেক কাজ করছি রিলেটেড। যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন আমরা করে। আর এছাড়া যদি প্রোফাইলটা আমাদেরকে যে কমপ্লিট করতে চান, ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি চলে আসবেন। আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।